হ্যাঁ, দেশি মুরগির মাংস পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে। আজকে আমি আপনাদের সাথে দেশি মুরগি মাংস রান্নার একটি রেসিপি শেয়ার করব। যাদের দেশি মুরগির মাংস খুবই পছন্দ তারা এই রেসিপিটি দেখে নিতে পারেন। আজকে আমি দেশি মুরগি হচ্ছে পাকনা শসা দিয়ে রান্না করছি। এই জন্য আমি এর আগে প্রয়োজনীয় মশলাগুলো রেডি করে নিয়েছি এবং তেল পেঁয়াজ গরম করে এখানে গরম মশলা, লং, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি এবং মোটামুটি পেঁয়াজটা লালচে হয়ে আসার পর আমি মিক্স করে মশলা, কাঁচামরিচ, আদা, রসুন এটা মিক্স করে দিয়েছি এবং একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে মশলাগুলো মিক্স করে দেওয়ার কারণ হচ্ছে একসাথে একটু পানি দিয়ে, কারণ হচ্ছে যদি এগুলো আলাদা আলাদা করে দিই তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুড়ে গেলে কিন্তু মশলার আলাদা গন্ধ হয় এবং পুরো গন্ধ আসে, তখন হচ্ছে মাংসের স্বাদটা কিন্তু সেভাবে থাকে না এবং মশলাটাও যে র ফ্লেভারটা আছে সেটা আর থাকে না। মশলাটা মোটামুটি কষানোর পরে তেল আলাদা হয়ে গেলে যোগ করে দিয়েছি এখানে দেশি মুরগির মাংস 750 গ্রাম ভালো করে ধুয়ে রেখেছিলাম। এগুলো কিন্তু একেবারে খাঁটি দেশি মুরগি। মুরগিটা আমি মোটামুটি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবং ভালো করে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে মুরগির কালার এবং এটির সাথে এখন যোগ করছি হচ্ছে যে কুটে রাখা পাকনা শসাগুলো দিয়ে দিচ্ছি। পাকনা শসার সাথে যারা মুরগির মাংস খেয়েছেন তারা শসাটা বুঝতে পারবেন। এটি হালকা টকটক ভাবও যেহেতু শসার মধ্যে থাকে, কিন্তু রান্নার ফলে সে ভাবটা কিন্তু থাকে না এবং এটার যে গ্রেভিটা হয় গ্রেভিটাও সাধারণ এবং শসাটা হচ্ছে আপনারা বেশি বেশি খাবেন। যখন দেশি মুরগির মাংসের সাথে আপনারা এই যে পাকনা শসা রান্না করবেন তখন খালি শসাগুলো বেছে বেছে খাবেন। পা দুইটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মুরগির পা খুবই পছন্দ, এই কারণে পাটাকে আর আলাদা করে রাখি নাই, আমি রান্নার সাথে খাবো বলে কিন্তু পাগুলো দিয়ে এসে এবং শসাগুলো দিয়ে কিন্তু মোটামুটি আমার 5-7 মিনিট কষিয়ে নিয়েছি যেমন শসার র যে ফ্লেভারটা আছে সেটা যেন চলে যায়। দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি, সে পানিটা কিন্তু আমি ইলেকট্রিক কেটেলে করে পর্যাপ্ত পরিমাণ গরম করে রেখেছি এবং গরম পানিটা দিচ্ছি কেন, গরম পানি দিলে হচ্ছে মুরগি অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এখানে ঠান্ডা পানি দিয়ে আবার কিন্তু কাঁচা ভাব চলে আসবে এবং এটা কিন্তু স্বাদটা পরিবর্তন হয়ে যায়। এখানে গরম গরম যদি আপনি পানি দেন তাহলে তার স্বাদটা এবং রান্নাটা ঠিক থাকে। এই হচ্ছে শসা এবং মাংস ঝোল নিয়ে আমি আরও ভালো করে প্রায় 5-6 মিনিট কষিয়েছি। মাংসগুলো প্রায় নরম হয়ে গেছে। এখন যেহেতু রান্না প্রায়